নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি কথা বাড়াবো না, শুরুতেই বলা হয়েছে যে আমাদের কথা সংক্ষেপ করতে হবে। আমি শুরুতেই অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি জনাব জয়নুল আবেদিনকে, যিনি এই 571 পৃষ্ঠার একটা বই রচনা করেছেন, যার চ্যাপ্টার হয়েছে 15টি এবং প্রত্যেকটি চ্যাপ্টার অত্যন্ত সময় উপযোগী, অত্যন্ত কন্টেন্ট সমৃদ্ধ। আমি বইটি পড়ার সুযোগ পাইনি, কিন্তু এখানে এসে বইটি যা দেখলাম তাতে আমার বইয়ের মধ্যে আলোচনা সীমাবদ্ধ রাখা উচিত, এর বাইরে কথা বলা ঠিক হবে না। একটু আগে প্রফেসর কামরুল হাসান উনি অনেক বক্তব্য দিয়েছেন, তার আগে কেনেডি ভাই বক্তব্য দিয়েছেন। তো আমি শুধুমাত্র এই বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই। সেখানে প্রথম চ্যাপ্টারটা বলা হচ্ছে দ্য আনরিটেন ওয়ান পার্টি রুল অ্যান্ড দ্য কনটেক্সট অফ দ্য প্রেজেন্ট পলিটিক্যাল ক্রাইসিস অফ বাংলাদেশ। সেখানে আমি কয়েকটা কথা দেখলাম, অত্যন্ত চমৎকারভাবে লিপিবদ্ধ হয়েছে। চ্যাপ্টার 2-তে বলা আছে সার্ভাইভার অফ টর্চার ইন কাস্টডি। সেখানে তারেক রহমান সাহেবের সম্পর্কে বিস্তারিত লেখা আছে। চ্যাপ্টার 3 দি ফিলান্থ্রপিক পারসন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি, বেগম খালেদা জিয়ার উত্তরসূরি, তারই ধারাবাহিকতায় দেশপ্রেমিক এবং জাতীয়তাবাদী শক্তির ধারক এবং বাহক তারেক রহমান সাহেব তার ফাউন্ডেশন, জিয়াউর ফাউন্ডেশন যে কাজ করেছেন তার বিশাল ফিরিস্তি দেওয়া আছে এখানে। কমল সিক প্রজেক্ট, কমল ওয়াটার প্রজেক্ট, তারপরে এখানে আরো বিস্তারিত সোশ্যাল এবং অন্যান্য প্রভার্টি এলিভেশনের জন্য যে কাজগুলো বলা আছে, বিস্তারিত বলা আছে এখানে। করোনার সময় কোভিড-19 মোকাবেলা উনি কিভাবে করেছেন তার বিস্তারিত বিবরণ দেওয়া আছে। চ্যাপ্টার 4-এ পিপলস লিডার ওয়াই তারেক ইজ পপুলার। এই কথাটা আমরা প্রত্যেকটা জায়গাতে বলি, সবাই বলি, কিন্তু বুঝে না, সবাই বুঝেও না বোঝার ভান করে, বুঝে না শুধু শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। আর যে কারণে তারা যতবার তার বাবার নাম না নেয়, তার চেয়ে বেশি নাম নেয় তারেক রহমানের, তার চেয়ে বেশি নাম নেয় জিয়া পরিবারের। সেই জন্যই এবং এই একমাত্র অহংকারের কারণে 75 বছরের দলটি মাত্র অল্প কয়েকদিনের ব্যবধানে, যার ভাবাও যায়নি যে তার ব্যাগ 4টা ব্যাগ নিয়ে তাকে থাকতে হবে বাংলাদেশের, এই তার সমর্থকদের রেখে। এটা উনি বুঝলে ভালো হতো বাংলাদেশের জন্য। চ্যাপ্টার 5 হলো এম্পাওয়ারিং পিপল অ্যান্ড এক্সপার্ট পলিসি মেকার। বর্তমান তারেক রহমান অত্যন্ত দূরদর্শী সম্পন্ন নেতা। তার বর্তমান এই অল্প সময়ে অহিংস রাজনীতির মাধ্যমে বাংলাদেশের এই হাজার হাজার মাইল দূরে থেকে বাংলাদেশকে যে পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন, এটা অবিস্মরণীয়। সেলুট জানাই তারেক রহমান সাহেবকে, যিনি যার কারণে আজকে বাংলাদেশে এই শেখ হাসিনার মতো একটা জগদ্দল পাথরের স্বৈরাচারের পতন ঘটাতে পেরেছে। নাম্বার 6 হচ্ছে ভিকটিম অফ কনস্পিরেসি। এখানেও আমরা জানি কনস্পিরেসি বলতে যেটা বোঝায়, শেখ হাসিনা অত্যন্ত পারদর্শী মানুষ। ওনার কথায় আমরা জানি কনস্পিরেসি। জয়নুল আবেদিন সাহেব সে ব্যাপারে ব্যাখ্যা এখানে দিয়েছেন, ভালো লেগেছে। চ্যাপ্টার 7 এক্সেপশনাল তারিখ কোভিড-19। সেখানে উনি ব্যাখ্যা দিয়েছেন এই কোভিডের সময় কিভাবে মোকাবেলা করেছে এবং পুরোপুরি বিল্ডিং পলিসি উইথ এক্সপার্ট ওপিনিয়ন, সবাইকে নিয়ে উনি কাজ করেছেন। এককভাবে কাজ করার মানুষ তিনি না, সেটা উনি বিস্তারিত বিবরণ দিয়েছেন। আমি যেহেতু বইয়ের কথা বলো, বইয়ের সমালোচনা করা, বইয়ের আলোচনা করাই যথেষ্ট মনে করি। চ্যাপ্টার 8 বলা আছে বাংলাদেশ এনগালফড উইথ ক্রাইমস অ্যান্ড ইম্পিউনিটি, ওয়াই তারেক নিডেড ফর চেঞ্জ। সেটা আমরা জানি যে বাংলাদেশের বর্তমান পলিসিতে, বর্তমান রাজনীতিতে তারেক রহমানের বিকল্প নেই বা জিয়া পরিবারের বিকল্প নেই, সেটা আমরা জানি। এই কথাটা উনি এখানে লিপিবদ্ধ করেছেন, তা আমাদের সবাই জানা দরকার। আমরা শুধুমাত্র এই বইটা হয়তো বাসায় নিয়ে রেখে দিব, কয়েকদিন পরে ময়লাও পড়বে, কিন্তু বইটা না পড়লে এই বইটা দিয়ে আর কোনো যৌক্তিকতা আছে বলে মনে করি না। আমি মনে করি বই সবাই বই নিতে হবে, পড়তে হবে, জানতে হবে। চ্যাপ্টার 9 হলো উনি ব্র্যাকেটে বলেছেন মিস রুল অফ ল, ব্র্যাকেটে মিস রুল। তার উনি রহস্য দেখেছেন যে বিএনপি আসলে বাংলাদেশে মিস রুল বলতে যে কথা আমরা জানি সেটাই জানে, রুল বলতে কোনো শব্দ নাই। কিন্তু তারেক রহমানকে উনি উদ্দেশ্য করে বলেছেন যে বাংলাদেশকে রুল করতে হবে রুলের মাধ্যমে, আইনের মাধ্যমে, আইনের শাসন কায়েম করা, যে কথাগুলো সে কথাগুলো উনি বলেছেন। উনি বলেছেন এখানে সে প্রভার্টি এলিভেশন বলেছেন, জুডিশিয়ারি বলেছেন, তারপর কেয়ারটেকার গভর্নমেন্ট বলেছেন, আপনার হত্যার কথা বলেছেন, এবং ফেলানি যে মার্ডার
তাও বলেছেন। তো সবকিছু চলে আসছে বিশাল। এই চ্যাপ্টার অনেক বড়। এখানে এসকে সিনহা কিভাবে এখান থেকে যেতে হয়েছে তার বিবরণ দেয়া আছে। এই বইটাতে পড়লে, আমি আবারও বলবো, এই বইটা পড়লে একেবারে বিশাল চিত্র সব চলে আসে। চ্যাপ্টার 10 হলো হিউম্যান রাইটস ইন কন্টেম্পোরারি বাংলাদেশ, ভয়েস অফ আমেরিকা অ্যান্ড আদার্স। এখানে র্যাব মার্ডার, এখানে টেল অফ জোসেফ হারিস এবং সে আগে সেনাপ্রধানের সব রক্তের আত্মীয় বান্ধব। তারপরে এখানে বিডিআর হত্যা মামলা, এই কথাগুলো এখানে চলে এসেছে। আমাদের জানতে হবে, যা শিখতে হবে। চ্যাপ্টার 11 ডেমোক্রেসি ইন বাংলাদেশ অ্যান্ড দ্য ইউএস অ্যান্ড আদার ইন্টারন্যাশনাল প্লেয়ার্স। আমরা জানি কারা খেলাধুলা করে, খেলাধুলা জানতে হবে, পলিসি বুঝতে হবে। চ্যাপ্টার 12 বলা আছে তারেক রহমানস প্যাশন অ্যান্ড প্লিজ, এবং চ্যাপ্টার 13 বলা আছে কনক্লুডিং কমেন্টস অ্যান্ড দ্য প্রমিস পলিসিস হয় তারেক রহমান ইজ ইনএভিটেবল। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখানে বর্তমান অ্যাক্টিভিটি বা যে কথাগুলো সব কথা বলা আছে। এখানে সাংবিধানিক রিফর্ম কথা বলা আছে, নন পার্টি ইলেকশনের কথা বলা আছে, এবং সর্বশেষে রেইনবো ন্যাশন, যাকে আমরা গত 31 দফার মধ্যে যেটা এসেছে সেটা বলা আছে টু টার্ম প্রাইম মিনিস্টার, ক্ষমতা চেয়ারে বসে ক্ষমতা না ছাড়ার প্রবণতা বন্ধ করার পলিসি, জুডিশিয়াল রিফর্ম এবং বাই ক্যামেরাল পার্লামেন্ট। এই সব কথাগুলা দয়াল আবেদন বলেছেন। চ্যাপ্টার 14 সেখানে বলেছেন সেন্ট মার্টিন আমাদের, কুকি সিং কি করছে, কেএনএফ কি করছে ফাইটার, ইন্ডিয়া আমাদের আউট করতে হবে, ইন্ডিয়া আমার বন্ধু হতে পারে না, বন্ধু হতে পারে না, দুইটাই হতে পারে না, উনি আমাদের শত্রু ভেবে কাজ করতে হবে, এটা উনি এখানে বলেছেন মোরালেস। এবং লাস্টলি চ্যাপ্টার 15 বলা আছে বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স, টেক ব্যাক বাংলাদেশ। তা কিনা গত 5ই আগস্ট, উনি যে একজন বয়োবৃদ্ধ মানুষ, কিন্তু তাকে দেখে মনে হয় বয়োবৃদ্ধ, কিন্তু উনি মননে অত্যন্ত ইয়াং, কারণ উনি কিন্তু 5 আগস্ট বলেন না, উনি বলছেন 30 জুলাই বলেছেন, জুলাই বলেছেন 36 জুলাই থেকে 5 আগস্ট বলেছেন 36 জুলাই। তার মানে উনি এখনো অত্যন্ত তরুণ মানসিকতা নিয়ে কথা বলেছেন। তার মানে ম্যান অফ 70 বা 80 বাট জেনজি। তো জেনজি নামে উনি আমরা বলতে পারি, তার ধারায় উনি কথা বলেছেন। আমরা আগামী দিনে এই তারেক রহমানকে জানতে চাই, বুঝতে চাই এবং তার দেশপ্রেমী জানতে চাই। লাস্টলি আমি একটা কথা বলতে চাই, আমার ভাই প্রফেসর কামরুল হাসান বলেছেন সংস্কার নিয়ে কথা বলেছেন। আমি বোধহয় এখানে একটু দ্বিমত পোষণ করতে চাই। সংস্কার এই সরকার করবে না, সংস্কার করবে জনগণের ভোটে নির্বাচিত আগামী সরকার। সবাইকে অনেক ধন্যবাদ। আমি আলোচনার এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের সাবেক পরিচালক প্রফেসর ডক্টর আব্দুল সত্তার। আমি বাংলার ইতিহাস পড়েছি, সেই কুষাণ এবং মৌর্য যুগ থেকে বর্তমান সময় পর্যন্ত, এবং করে দুটো জিনিস আমার কাছে স্পষ্ট হয়েছে। একটা প্রথম দিকে ঘটেছে, সেটা কথা বলি। মৌর্যদের পরে গুপ্ত সাম্রাজ্য, তারপরে রাজা শতাঙ্কের যুগ, তারপরে 100 বছর অন্ধকার যুগ। এই অন্ধকার যুগের 100 বছর লুটপাট, হিংসামি, যত রকমের অপকর্ম সবকিছু ঘটেছে। আপনারা স্পষ্ট করে নিশ্চয়ই বুঝবেন, এই যে আওয়ামী লীগ যে সমস্ত কর্মকাণ্ড করে এখন পালিয়ে গেল, এরা সেই অন্ধকার যুগের সদস্য। তারা যতবার ক্ষমতায় এসেছে, ঠিক ততবার দেশের অবস্থা এমন করেছে যে দেশটাকে সম্পূর্ণ অন্ধকারে নিয়ে